অপূর্ণ গল্প শেষ বিদায়ের সকাল ও পর্ব ১ সকালের নরম আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। দিনাজপুরের ছোট্ট সরকারি কোয়ার্টারের গাছে গাছে পাখির ডাক। চারদিকে এক অদ্ভুত শান্ত পরিবেশ। মারিয়া আপা খুব ভোরেই ঘুম থেকে উঠে পড়েছেন। তিনি একজন নার্স। গতকালই হাতে এসেছে বদলির চিঠি। এবার তাকে চলে যেতে হবে ঢাকার স্যার সলিমুল্লাহ হাসপাতালে। ঘরের জিনিসপত্র গুছিয়ে নিতে নিতে একবার পাশের ঘরে উকি দিলেন। রূপা তখনও গভীর ঘুমে, মুখে নিষ্পাপ হাসি। মারিয়া মৃদু হেসে বললেন, ঘুমাক, আজ ওকে আর ডাকব না গি। তিনি জানতেন না এই সকালটা শুধু একটি বদলির সকাল নয়। দুটি কিশোর হৃদয়ের জীবনে এটাই হতে যাচ্ছে শেষ দেখা। রাজ আর রূপা দুজনেই তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী। একই স্কুল, একই মাঠ, একই বিকেল, একই রোদে দৌড়ঝাঁপ। তখনকার সময়টা ছিল অন্যরকম। মোবাইল ছিল না, ফেসবুক ছিল না, ভালোবাসা প্রকাশ করার হাজারো মাধ্যমও ছিল না। শুধু চোখের ভাষা ছিল, অপেক্ষা ছিল, আর ছিল বুকের ভেতর লুকিয়ে রাখা হাজারো অনুভূতি। প্রথমে তারা ছিল শুধু বন্ধু। একসাথে স্কুলে যাওয়া, একসাথে টিফিন ভাগ করে খাওয়া, ক্লাসে একজন না এলে আরেকজনের মন খারাপ হয়ে যাওয়া। কবে যে বন্ধুত্বের দেয়ালে ছোট্ট একটা লাল গোলাপ ফুটে উঠেছিল তারা নিজেরাও বুঝতে পারেনি। একদিন স্কুল ছুটির পর মাঠে খেলছিল সবাই। দুষ্টুমি করতে করতেই রাজ হেসে বলল, রূপা কি? আমি তোমাকে ভালোবাসি কথাটা বলেই নিজেই হেসে ফেল। রূপাও লজ্জা পেয়ে বলল, মিথ্যুক। দুজনেই আবার দৌড়ে খেলতে শুরু করল। কিন্তু সেই দিনের পর থেকে তাদের চোখের ভাষা বদলে গেল। স্কুলে যেতে যেতে রূপা অপেক্ষা করত রাজের জন্য। রাজ ইচ্ছে করে একটু দেরি করত, কারণ সে জানত রাস্তার মোড়ে দাঁড়িয়ে কেউ একজন তার জন্য অপেক্ষা করছে। দুজন পাশাপাশি হাঁটত, কখনো পড়াশোনার গল্প, কখনো ভবিষ্যতের স্বপ্ন, কখনো শুধু নীরবতা। সেই নীরবতাও যেন অনেক কথা বলত। একদিন বিকেলে সবাই লুকোচুরি খেলছিল। হঠাৎ সুযোগ পেয়ে রাজ খুব দুষ্টুমি করে রূপার গালে একটা ছোট্ট চুমু খেয়ে দৌড়ে পালিয়ে গেল। রূপা কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল। রাগ করার অভিনয় করলেও তার লাল হয়ে যাওয়া মুখই বলে দিচ্ছিল সে রাগ করেনি। সেদিন বাড়ি ফিরে আয়নায় নিজের মুখ অনেকক্ষণ দেখেছিল রূপা। আর রাজ সারা রাত ঘুমোতে পারেনি। কিন্তু সুখের দিনগুলো খুব বেশি দীর্ঘ হয় না। একদিন খবর এল, মারিয়া আপার বদলি হয়েছে। পরিবারকে ফিরে যেতে হবে পাবনায়। রাজের পৃথিবী যেন মুহূর্তেই থেমে গেল। সে বুঝতে পারছিল না, এত কাছের একজন মানুষকে এভাবে ছেড়ে কিভাবে চলে যাবে। বিদায়ের দিন। সকালের বাতাসেও যেন কষ্টের গন্ধ। রিকশাটা বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। মালপত্র সব তোলা হয়েছে। রাজ চুপচাপ উঠে বসেছে। আজ তার মুখে কোনো দুষ্টুমি নেই, কোনো হাসি নেই। রিকশার পাশে দাঁড়িয়ে আছে রূপা। চোখ দুটো ভেজা, কিন্তু সে কাঁদছে না। হয়তো কাঁদলে রাজ আরও ভেঙে পড়বে। পাশেই দাঁড়িয়ে ছিল তাদের বান্ধবী ইয়াসমিন। সে ধীরে ধীরে রূপার কাঁধে হাত রেখে বলল, রূপা চল। ও চলে গেল। ঠিক সেই মুহূর্তে রাজ একবার পেছনে তাকাল। দেখল, রূপা এখনও দাঁড়িয়ে আছে। চোখের কোণ বেয়ে নেমে আসা জল সে লুকানোরও চেষ্টা করছে না। রিকশা ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল। দুজনের মাঝখানে বাড়তে লাগল শুধু রাস্তার দূরত্ব। পাবনায় ফিরে আসার পর সবকিছু বদলে গেল। স্কুল আছে, বন্ধু আছে, খেলার মাঠও আছে, কিন্তু কোথাও যেন প্রাণ নেই। যে রাস্তা দিয়ে হাঁটত মনে হতো রূপা পাশে হাঁটছে। স্কুলের বেঞ্চে বসলে মনে হতো পাশের বেঞ্চে রূপা বসে হাসছে। রাতে ঘুমোতে গেলেই সেই বিদায়ের সকালটা চোখের সামনে ভেসে উঠত। রাজ কয়েকটা চিঠিও লিখেছিল, খুব যত্ন করে।
প্রতিটি চিঠির শেষে লিখত, রূপা, তুমি কি আমাকে ভুলে গেছ? কিন্তু কোনো উত্তর আসেনি। সে জানত না চিঠিগুলো আদৌ রূপার হাতে পৌঁছেছিল কিনা। সময় থেমে থাকে না। দেখতে দেখতে কয়েক বছর কেটে গেল। এখন দুজনেই ১০ম শ্রেণীতে পড়ে। কিন্তু রাজের বুকের ভেতর সেই ৬ষ্ঠ শ্রেণীর ছোট্ট ভালোবাসাটা এখনও ঠিক আগের মতোই রয়ে গেছে। সে জানে না রূপা কি এখনও তাকে মনে রেখেছে, নাকি সময় সবকিছু মুছে দিয়েছে। হয়তো ভাগ্য আবার তাদের মুখোমুখি দাঁড় করাবে, অথবা এই ভালোবাসাও চিরকাল অপূর্ণই থেকে যাবে। চলবে।